নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটোটি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শিখব কি পাইথনের অপারেটর। তো অপারেটরের প্রকারভেদ। তো এখানে আমাদের পাইথন সাধারণত 8 ধরনের অপারেটর আছে। তো 8 ধরনের আছে। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা শুধু অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে শিখব। অপারেটরস, তো অ্যারিথমেটিক অপারেটরস কি? তো এখানে দেখো, এটা হলো প্লাস। সর্বপ্রথম অপারেটর কি? প্লাস, অর্থাৎ যোগ। অর্থাৎ কোনো সংখ্যার যোগ করার জন্য, আবার টেক্সটের ক্ষেত্রে কনক্যাটেনেট করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। তো এই যোগ অপারেটর কীভাবে আমাদের কাজ করে সেটা আমরা দেখে নাও। দেখো, এখানে 5+5 যদি আমি করি, তাহলে দেখো এখানে উত্তর পাওয়া যাবে কত? 10 পাওয়া গেল। তো এটা আমরা কি সরাসরি কোনো সংখ্যাকে অ্যাড করতে পারি, অথবা কোনো ভেরিয়েবলেও আমরা মানটা রেখে সেটাকে আমরা যোগ করতে পারি। যেমন আমি মনে করো x=10 বললাম, আর এখানে y=20, এখানে 20 করলাম। এরপরে আমাদের কি হলো, এখন এখানে দেখো z=x+y। এখন প্রিন্ট z। করলাম। এখন দেখো কন্ট্রোল এন্টার প্রেস করলাম। দেখো এখানে আমাদের উত্তর কী দেখাচ্ছে? উত্তর দেখাচ্ছে 30। তো এখন আমরা এটাকে একটু ডেকোরেটেডও করতে পারি। কীভাবে ডেকোরেশন করতে পারি? আমি ডবল ইনভার্ট করে দিলাম। এর মধ্যে দিয়ে এখানে মনে করো এখানে লিখবো সামেশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ জেড। ট্যাব প্রেস করলে এখানে আমাদের চলে আসলো। কন্ট্রোল এন্টার প্রেস করলাম। দেখো সামেশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ এখন 30 এভাবে হচ্ছে। তো এর মধ্যে আবার কি, এর মধ্যে আমরা যদি এক্স আর ওয়াই কত সেটা আমরা যদি না জানি, এখানেও আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাও এখানে আনতে পারি। তো সেখানে আমরা কী করলাম, এখানে আমরা ডবল ইনভার্টেড কমা দিলাম। এখানে কমা দিলাম, সরি এটা না, এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে এক্স হলো, আবার এখানে কমা দিয়ে আবার ডবল ইনভার্টেড কমার মধ্যে অ্যান্ড হলো, আবার কমা দিলাম এবং এই অ্যান্ডটাকে মিটিয়ে দিলাম ওয়াই। এখানে আবার কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা, এর মধ্যে ইজ, এখানে এই ইজটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখো এবার উত্তরটা কেমন দেখাবে। সামেশন অফ এক্স মানে অর্থাৎ এই 10 এখানে 10 দেখাবে, এবং ওয়াই মানে 20 দেখাবে। তাহলে এখানে আমাদের দেখো সামেশন অফ 10 অ্যান্ড 20 ইজ 30। তো এইভাবে আমরা কী করতে পারি, অ্যারিথমেটিক অপারেশনের কাজ করতে পারি। এখানে যোগের কাজ করে, এবং আমরা যে আউটপুটটাকে সেটাকে আমরা এইভাবে আমরা ডেকোরেটেড বইতে দেখাতে পারি। তো এখানে খেয়াল করো যে এখানে যে আমাদের যে ডবল ইনভার্টেড কমার আছে, অর্থাৎ আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়েছে। এরপরে এখানে আমাদের কমা দিতে হয়েছে, এবং এরপরে যে ভ্যালুটা আনতে চেয়েছি সেই ভ্যালু ভেরিয়েবল নেম সেটা আমরা এখানে দিয়েছি। এবং এরপরে আবার যেটা প্রিন্ট করাতে চেয়েছি স্ক্রিনে সেটা অ্যান্ড হয়েছে, আবার এখানে ভ্যালু, আবার এখানে ইজ, এটুকু, তারপরে জেড। এভাবে তো এইভাবে আমাদের প্রিন্ট করতে হবে। তো এটা তোমরা শুধু দেখলে হবে না, এবং তোমরা কম্পিউটারে অবশ্যই এটাকে প্র্যাকটিস করবে। ইভেন কি মোবাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো, মোবাইলে তোমরা এটা প্র্যাকটিস করবে। তো এটা হলো আমাদের কি অ্যারিথমেটিক অপারেটরের প্লাস বা অ্যাডিশন। এরপরে আসছে কি সাবট্রাকশন। একদম সিম্পল জিনিস। সাবট্রাকশন কী হলো আমাদের, আমি যদি এখানে যোগের জায়গায় এখানে বিয়োগ দিয়ে দিই, তাহলে এখানে বিয়োগ দিয়ে দিই, আর এখানে সামেশনের জায়গায় সাবট্রাকশন হলো। তাহলে এখানে আমরা সাবট্রাকশন করলে -10 হলো। কী হচ্ছে? x-20। তো x মাইনাস কত হলো? x হলো 10 আর 20 হলো -10 আসবে। এটা হলো আমাদের সাবট্রাকশন। এরপরে আসছে কি আমাদের মাল্টিপ্লিকেশন মানে গুণ।
মাল্টিপ্লিকেশন গুণ করার জন্য। তো আমরা এখানে দেখো, এখানে আমি যদি জাস্ট এখানে বিয়োগের জায়গায় কী করে দিই, এখানে আমি মাল্টিপ্লিকেশন করে দিলাম, আর এখানে সাবট্রাকশনের জায়গায় মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে দেখো এখানে আমাদের কী হবে, আমাদের 200 উত্তর বেরিয়ে গেলো। একইভাবে ওখানে সাবট্রাকশন হলো এবং মাল্টিপ্লিকেশন হলো, তারপরে ডিভিশন। ডিভিশন করলে কি আছে উত্তর দেখো, এখানে ডিভিশন, এখানে আমরা এটাকে কেটে আমরা ডিভিশন করলাম, এখানে ডিভিশন লেখা চলে আসলো, এখানে প্রেস করলাম, দেখো ডিভিশন অফ 10 and 20 ইজ 0.5। 0.5 মানে দেখো এখানে আমাদের কিন্তু দুটো, এখানে যে ডাইনামিক টাইপিং কেন বলে, দেখো এখানে আমাদের দুটো ইন্টিজার ছিল, দুটো ইন্ট টাইপের ডেটা ছিল, কিন্তু সেই ডেটাটাকে আমরা যখন ডিভিশন করলাম, যখন ফ্লোটিং চলে আসলো, তো পাইথন অটোমেটিক আমাদের এটা ফ্লোট নিয়ে নিয়েছে। তো বাকি অন্যান্য কিছু মানে ল্যাঙ্গুয়েজে সেখানে কিন্তু আমাদের ডিক্লেয়ার করে দিতে হয় এটা ইন্ট, এটা ফ্লোট, সেখানে সেই ধরনের ডেটাই স্টোর করবে। কিন্তু আমাদের এখানে পাইথনের সুবিধা কি, যে পাইথন আমাদের এখানে আমাদের নিজেদের মতো করে ওরা বুঝে নেয় যেটা, তো সেটাকে বলা হচ্ছে ডাইনামিক টাইপিং। তো এরপরে আসছে কি আমাদের ফ্লোট ডিভিশন। এটা বোঝার জিনিস আছে একটু, মানে ভাগের পূর্ণ সংখ্যার অংশ প্রদান করে। ভাগের পূর্ণ সংখ্যার অংশ প্রদান করে মানে হলো, যেমন দেখো এখানে 5 দিয়ে যদি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 2.5 আসে উত্তর। তো এখানে আমাদের কি পূর্ণ সংখ্যাটা নেবে, তার 2 উত্তর দেখাবে, আর 0.5টা নেবে না। তো দেখো এখানে আমাদের এখানে কি দেখাচ্ছে উত্তর, আমি যদি এখানে ফ্লোর ডিভিশন করি, তা ফ্লোর ডিভিশন করলে আমাদের কি দেখাচ্ছে দেখো, এখানে তো এখানে দেখো আমাদের কন্ট্রোল এন্টার করলে দেখো 0 উত্তর দেখাচ্ছে। 0 উত্তর দেখাচ্ছে কেন কি বলো তো, এখানে আমাদের যখন 10-এর সঙ্গে 2কে ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা আসে না, অবশ্যই দশমিকে আসে, সেই জন্য আসে না। তো আমরা যদি এখানে এটাকে x-কে 20 করলাম আর y-কে 10 করলাম, তাহলে দেখো এখানে তাহলে উত্তর আসবে আমাদের, দেখো এখানে তাহলে উত্তর দেখো 2 এসছে। তো মনে করো আমি এখানে 20 জায়গায় 25 করি, 25 করলাম, দেখো এখানে সেক্ষেত্রে আমাদের 2 অ্যান্সার এসছে। 2 অ্যান্সার এসছে কারণ এখানে দেখো আমাদের 10কে 2 মানে 10কে 25 দিয়ে ভাগ করলে 2.5 আছে, সেই জন্য আমাদের 2 আসলো। আমি যদি এখানে 3 করি, 35 করি, তাহলে দেখো এখানে আমাদের কত, 3 উত্তর আসবে। তথাপি এই যে ডবল স্ল্যাশ, একে বলা হয় কি ফ্লোর ডিভিশন। আমরা কী কাজ করছি, এটা দিয়ে আমাদের কোনো ভাগফলের পূর্ণ সংখ্যাটা নেওয়া হচ্ছে, ভাগশেষ নেওয়া হচ্ছে না। তাহলে ভাগশেষ কীভাবে নেওয়া হবে, তারও চিহ্ন আছে, তার চিহ্নের নাম কি, মডিউলাস। আমাদের এখানে পার্সেন্টেজ চিহ্ন, যে ভাগশেষ পাওয়ার জন্য কি পাওয়া যাবে। তো এখানে দেখো আমি যদি এখানে মডিউলাস ব্যবহার করি, তাহলে পার্সেন্ট ব্যবহার করলে আমাদের কী দিবে, এখানে দেখো রিমাইন্ডার, বুঝছে, মডিউলাস বা রিমাইন্ডার। তো এখানে কন্ট্রোল এন্টার চলে আসলে দেখো রিমাইন্ডার 5। 10 দিয়ে 35কে ভাগ করলে কত পাওয়া যাবে, ভাগশেষ থাকবে 5। তা সেটাকে আমাদের এখানে রিমাইন্ডার পাওয়ার জন্য একটা এই চিহ্নটা ব্যবহার করা হচ্ছে, পার্সেন্টাইল চিহ্ন। তারপর আছে কি লাস্ট চিহ্নটা কি, এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে হলো পাওয়ার, আর x² y²। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এখানে দেখো এখানে এটা এক্সপোনেন্ট ইউজ করা হয়, তাহলে দেখো এখানে পাওয়ার। তো এখানে উত্তর করলে দেখো অনেক বড় উত্তর পাওয়া যাবে। তো সেটা আমরা এখানে সংখ্যা ছোট করে দিই, মনে হয় এক্সের উপরে মনে করো 5-এর উপরে 2 করলে, 5-এর উপরে 2 করলে কত, 5×5 = 25। তো দেখো এটা 25 অ্যান্সার পাওয়া গেল। তো এরকম আমি যদি 9-এর উপরে 2 করি, তো 9² মানে 81। তো এইভাবে আমরা এক্সপোনেন্ট পাওয়া গেল। তো আমরা আজকের ভিডিওতে আমরা কী দিতে শিখলাম, এখানে অ্যারিথমেটিক অপারেশনের কাজ সম্পর্কে শিখলাম। তো এখানে তোমরা যে ভিডিওগুলো দেখলে, ভিডিওতে শুধু দেখলে হবে না, কিন্তু এগুলো অবশ্যই তোমরা কম্পিউটারে বা মোবাইলে হোক এটা লিখে টাইপ করে বারবার করে টাইপ করে প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওতে এইটুকু, থ্যাংক ইউ। আমরা পরবর্তী ভিডিওতে আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে পড়বো।